কালো সোনা বাসে চড়ার জন্য কিন্তু অনেকেরই ড্রিম থাকে, তাই জন্যই কিন্তু নাম দেওয়া হয়েছে ড্রিম লাইন। আর এই হলো কিন্তু কালো সোনা বাসের ভিতরের ইন্টেরিয়ার। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা একবার এই কালো সোনা বাসে চেপে আপনি দীঘা ভ্রমণ করুন। তো আজকের তাদেরই জন্য কিন্তু আজ এই ভিডিওটা, যারা আমাকে কমেন্ট করেছিল। হেই বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এক্সপ্ল্যানেটের বাস স্ট্যান্ডে। আজকের আমাদের গন্তব্য গরিবের গোয়া, যাকে আমরা সবাই চিনি একটাকে দীঘা নামে। দীঘাকে গরিবের গোয়া বলার কারণ একটাই, একদিনের ছুটিতেই কিন্তু বহু পর্যটক চলে যায় এরকম দীঘাতে। আর আজকের দেখুন পর্যটকের ভিড় দেখুন। এই দীঘাতে যাওয়ার জন্য অনেক কিছুরই অপশান আছে, সড়ক পথ এবং রেলপথ। আর এই এক্সপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আসলে এখানে বিভিন্ন ধরনের কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতন গাড়িকে চুজ করতে পারেন। আর আমি আজকের যে বাস চুজ করেছি সেটি হলো কালো সোনা। এই কালো সোনাতে আমি প্রথমবার ট্রাভেল করব এবং আমার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কত টাকা ভাড়া নিচ্ছে এবং এই বাসের কমফোর্টেবল কীরকম সব কিছু শেয়ার করব। আর এই এক্সপ্ল্যানেড বাস স্ট্যান্ডে আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা দোকান পেয়ে যাবেন। এখান থেকেই কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন টুকটাক খাবার নিয়ে আপনাদের পছন্দ মতন গাড়িতে উঠে পড়তে পারেন। আর আমি রেড বাস অ্যাপ থেকেই কিন্তু টিকিট করেছি। আর এখন সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত্রির 11টা 23। হাতে বেশ কিছুক্ষণ টাইম আছে, এখানে একটু সময় কাটাবো, এখানে টুকটাক জিনিসপত্র একটু কিনে নেবো, তারপর বাসে উঠে সব কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব। প্রবেশ করছে কিন্তু আমাদের কালো সোনা, সেই সাথে কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে দেখুন বহু পর্যটক। তো চলুন এবার আপাতত গাড়িতে ওঠা যাক, বাকি ইনফরমেশান তো থাকছে আপনাদের সাথে। আর এই বাসেই দেখুন এখানে লাগেজ রাখার জায়গা আছে, যেখানে আপনারা আপনাদের লাগেজ রাখবেন। চলুন আস্তে আস্তে কিন্তু সব যাত্রী উঠছে, আর আমিও কিন্তু এইবার উঠবো। আর বাইরে থেকেই কিন্তু বাসটা বেশ দারুণ লাগছে। আর এই হলো দাদা, আমার টিকিটটা আমি দেখিয়ে দিয়ে কিন্তু আমি এবার ভিতরে প্রবেশ করব। আর এই ভিতরটা শুধু দেখুন। তো ফাইনালি কিন্তু আমি বাসে প্রবেশ করলাম। তবে চলো এই বাসটা কীরকম সেটি আপনাদের দেখিয়ে দিই। বাসে প্রবেশ করলে দেখুন এই একটা সুন্দর একটা মুহূর্ত, কত সুন্দর লাইটিংটা দেখুন, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর 2:1, এদিকে দুজন এদিকে একজন বসতে পারবেন। আর স্লিপারে আছে এদিকে দুজন এদিকে একজন। এইখান থেকে কিন্তু এরকম পা দিয়ে উপর উঠতে হবে। আর এই দেখুন উপরে স্লিপার এরকম একটা ছোট্ট র্যাক আছে, যেখানে আপনারা আপনাদের জুতো বা খাবার কিছু রাখতে পারবেন। জলের বোতল রাখার জায়গা আছে। আর এখানে দেখুন দুজনের জন্য যেহেতু, সেই জন্য দুটো বালিশ দিয়েছে, একটা এরকম ব্ল্যাঙ্কেট দিয়েছে। আর এই সাইডে দেখুন দুটো চার্জিং পয়েন্ট আছে। আর এই হলো কিন্তু কালো সোনা বাসের ভিতরের ইন্টেরিয়ার। আমার তো বেশ সুন্দর লাগলো। এছাড়াও কিন্তু এই বাসের একদম শেষের দিকে আছে একটা এমার্জেন্সি গেট। এছাড়া এখানে সিসিটিভিরও ব্যবস্থা আছে, সুতরাং সিকিউরিটির দিক থেকে কোনো অসুবিধা হবে না। আর এই বাসে টোটাল স্লিপার সিট আছে টোটাল 24টা, আর এই বসে যাওয়ার সিট আছে কিন্তু টোটাল 34টা। আমার যেহেতু 13 নম্বর সিট ছিল। এই জানলার ধারে দেখুন বেশ কিন্তু আরামদায়ক। আর এইখানে দেখুন একটা লাইট আছে, এদিকে কিন্তু এসি আছে। আপনারা যদি এরকম ঘুরে যান তাহলে বেশি হাওয়া বার হবে, আর যদি ঠান্ডা লাগে এরকম কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে লেগ গার্ড আছে, খুব সুন্দর দেখুন আছে। এখানে আপনার ম্যাগাজিন রাখার জায়গা, এখানে আছে বোতল রাখার জায়গা। আর চেয়ারের দুদিকে আছে কিন্তু এরকম হ্যান্ডেল। তো চলুন সামনের দোকান থেকে কিছু কেনাকাটি করে বাসে উঠে পড়া যাক। সময় বলছে ঘড়ির কাঁটাতে রাত 12টা 33। নির্ধারিত টাইম থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিল এক্সপ্ল্যানেড থেকে দীঘার উদ্দেশ্যে। আমি বাসে ওঠার আগে কিন্তু এরকম আমার একটু রাত্রিবেলা খাবার কেক আর এরকম স্ট্রিং নিয়ে নিয়েছি। এছাড়াও কিন্তু এই কালো সোনা বাসে জল প্রোভাইড করবে। আমি কিন্তু এরকম একটা সিঙ্গেল সিট চুজ করেছিলাম। তো চলুন আপাতত এই রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব কোলাঘাটে। তার কারণ কিন্তু আমাদের কোলাঘাটেই প্রথম স্টপেজ আছে, এছাড়া কিন্তু মাঝখানে আর কোথাও দাঁড়াবে না। আর এই বাসের সিটটা এতটাই কমফোর্টেবল, এরকম পাশে দেখুন একটা ছোট্ট বোতাম আছে। আপনারা যখন এরকম চাপবেন এরকমভাবে কিন্তু আপনারা হেলাতে পারবেন। হেলানোর পরে কিন্তু আপনারা এরকমভাবে শুয়ে শুয়ে যেতে পারবেন। আর বেশ কিন্তু খুব ভালোই কমফোর্টেবল মনে হচ্ছে আমার। যদিও আমি এই কালো সোনাতে প্রথম ট্রাভেল করছি, আর আমার সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলুন আপাতত যাওয়া যাক। এই হলো সামনের দৃশ্য।
এখন আমরা আছি হুগলি সেতু ব্রিজের উপরে। অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু গাড়ির আলোয় ঝকমক করছে। যেহেতু আমি এখন সামনে বসে আছি, বেশ সুন্দর লাগছে। 20 মিনিটে যাত্রাবিরতি, আপনারা খাওয়া দাওয়া ওয়াশরুম করলে করে নেবেন। কোলাঘাট হোটেল চলে এসেছেন, আপনারা খাওয়া দাওয়া ওয়াশরুম করলে করে নেন। কলকাতা থেকে 68 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম কোলাঘাটের বিস্কুট রেস্টুরেন্টের সামনে দেখুন এরকম বেসিন আছে, আর এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। আপনারা চাইলে এখানে একটু ফ্রেশ হতে পারেন। এখানকার কন্ট্রাক্টর সাহেব আমাদের বললো এখানে 15 মিনিট হল্ট আছে। তো চলুন, আপাতত ঘড়ি কাটা বলছে রাত 2:05, এখানে কিছু খেয়ে নেওয়া যাক। সেই আমরা যখন গাড়িতে উঠেছিলাম আমি কেক আর জল খেয়েছিলাম, আর এখন খুবই খিদে পাচ্ছে। আর এখানে দেখা যাক কী কী পাওয়া যায়। তো এই বাসটা এতটা কমফোর্টেবল আমি না আসলে বুঝতে পারতাম না। আমি জানলার ধারে সিট নিয়েছি, এই দৃশ্য দেখতে দেখতে আমি কখন যে আমার চোখটা লেগে গেল আর কখন আমি এই যে কোলাঘাটে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লাগলো। খুব ভালো একটি বাস, দেখা যাক কতক্ষণে আমরা দীঘাতে পৌঁছাই। এরপর কিন্তু আমাদের এই বাস আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট ওল্ড দীঘা বা নিউ দীঘাতে যার যেখানে ডেস্টিনেশন সেখানেই কিন্তু দাঁড়াবে। 15 মিনিট দাঁড়ানোর পর কিন্তু আমাদের বাস ছেড়ে দিল। আর এই দোকানেতে অনেক কিছু খাবার ছিল, যেরকম প্যাটিস ছিল, পিৎজা ছিল, চা, কফি। আপনারা চাইলে টুকটাক খাবার এখান থেকে খেতে পারেন। তো চলুন, এই অন্ধকারের রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন আমাদের গন্তব্যে যাব, আর সেই সৌন্দর্য এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। রাতের বেলার সৌন্দর্যটা দেখুন কতটি সুন্দর। দেখো, আমি কিন্তু বেশিরভাগই ট্রেন জার্নিটাই বেশি পছন্দ করি, কিন্তু দীঘাতে যাওয়ার জন্য আমার বাসটাই সবথেকে বেশি ভালো লাগে। তার কারণ দীঘা যাওয়ার যতগুলো ট্রেন আছে প্রায় ট্রেন কিন্তু বেশিরভাগ লেটে চলে। আমি এর আগেও কিন্তু দীঘাতে গিয়েছিলাম রায়পুর ক্রুজার বাসে করে, সেই ভিডিও আপনারা দেখেছেন। আর আজকে আমি যাচ্ছি কালো সোনা ড্রিম লাইনে, বেশ ভালো লাগছে। আর এই বাসটা কিন্তু একদম ফুল এসি, বিশাল কমফোর্টেবল। আপনারা যারা দীঘায় যাওয়ার প্ল্যান করছেন, আমি তো আপনাদের বলবো এরকম বাস চুজ করে নিন। ট্রেনের থেকে বাসেতে আপনারা ভালোভাবে যেতে পারবেন। যদি মনে করেন একটু ডিউলাক্সভাবে যাব, একটু শুয়ে শুয়ে যাব, তাহলে আপনাদের বলবো আপনারা কালো সোনা ড্রিম লাইন বাসে আসুন। কখন যে আপনাদের এই রাত কেটে যাবে, কখন যে আপনারা কলকাতা থেকে দীঘাতে পৌঁছে যাবেন, সেটি আপনারা বুঝতেই পারবেন না যতক্ষণ আপনারা এই বাসে করে ভ্রমণ করবেন। তবে এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি নিজেও কিন্তু টিকিট কেটে এই বাসে সফর করছি, আর আমার অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই দেখুন এখন বৃষ্টি ভেজা রাস্তা, কতটি সুন্দর লাগছে। পার হচ্ছি কিন্তু আমরা এখন নন্দকুমার। আর এই যে বাম দিকে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকে চলে গেল হলদিয়া, আর আমরা কিন্তু ডান দিকে যাচ্ছি। ডান দিকে গেলে কিন্তু আমরা পাবো দীঘা। এই নন্দকুমার কিন্তু একটা খুব সুন্দর পার্ক আছে, যেদিকে আমরা রাউন্ড করে ঘুরে কিন্তু আমরা দীঘার দিকে যাচ্ছি। এই যে সামনে বসে না এত সুন্দর ভিউ পাচ্ছি, কি বলবো আপনাদের। এই যে কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে এই রাস্তার রাতের সৌন্দর্য এতটি সুন্দর লাগছে, পুরো মন মুগ্ধ করা একটি দৃশ্য। তবে যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা নেচার লাভার, তাদেরই ভালো লাগবে। আমি তো এরকম ভবঘুরে, আমার তো এইসব দৃশ্য ভালোই লাগে। নন্দকুমার রোড পার হওয়ার পর কিন্তু আমরা এখন যাচ্ছি নলঘাট ব্রিজ। দেখুন অন্ধকারে কত সৌন্দর্য। আর এই ব্রিজ কিন্তু পুরোটাই একদম নদীর উপরে। এই হলো আমরা এখন পার হচ্ছি কাঁথি। বাম দিকে চলে গেলে কাঁথি, আর আমরা কিন্তু ডান দিকে যাচ্ছি দীঘা। আর এই কাঁথি রোডেতেই কিন্তু আরও একটা আমরা কালো সোনা দেখতে পেয়ে গেলাম। এটি কিন্তু আসানসোল থেকে দীঘাতে আসছে। তো দুটো কালো সোনা একই সঙ্গে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু ওভারটেক করে নিল। আর বেশি দূর নয়, এখন সময় 4:06, মোটামুটি এখনও 40-45 মিনিট টাইম লাগবে।
আমি তো বেশ এই রাতটা মজা করলাম, যেহেতু হালকা হালকা বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি ভেজা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমি পৌঁছেই গেলাম। সারা রাত কিন্তু আমি ঘুমালাম না। এই কাকাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার রাতটা কেটে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। সময় বলছে ঘড়ির কাঁটাতে ভোর 4:48। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে, আর আমরা পার হচ্ছি এই সেই দীঘার গেট। এটি রাত্রিবেলাতে আরও সুন্দর লাগে, এখনও কিন্তু কম সুন্দর লাগছে না। ওয়াও, গেটটা কিন্তু বেশ দারুণ। যাই বলুন, এই গেটের ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করি না, মন ভরে যায়, আর আলাদাই কিন্তু মনে একটা উত্তেজনা জাগে যে দীঘা আসছি। সময় বলছে ঘড়ির কাঁটাতে ভোর 4:57, প্রায় 5টা। আর ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম নিউ দীঘাতে। রাতের অন্ধকার শেষ করে কিন্তু ভোরের আলো ফুটে উঠেছে। আর এই হলো দেখুন সামনে সেই জাহাজ বাড়ি, আমাদের এখানে নামিয়ে দিল। আর বহু পর্যটক কিন্তু এখন নেমে গেছে। আর এখন এই মুহূর্তে কিন্তু দীঘা পুরোটাই ফাঁকা, তার কারণ কিন্তু এখন বাজে ভোর 5টা। তো চলুন একটুখানি সমুদ্রের ধারে বসে আমি সময় কাটাই। রাত্রিবেলা মনে হচ্ছে এই দীঘার সাইডে বৃষ্টি হয়েছে, সেই জন্য রাস্তাঘাট কিন্তু পুরো ভিজা। আর বাসের এক্সপিরিয়েন্স যদি বলি, দারুণ, একদম কমফোর্টেবলভাবে এসেছি। ফুল এসি ছিল, শুধু যেটা ছিল না সেটা হলো বায়ো টয়লেট। চলে আসলাম কিন্তু একদম পুরো সমুদ্রের বিচেতে। আর সকাল সকাল দেখুন প্রচুর পর্যটকের ঢল দেখতে পাচ্ছেন। এরকম কিন্তু আপনারা রাত্রে গাড়িতে উঠে সকাল সকাল পৌঁছে যেতে পারেন এই দীঘাতে। আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলেন কলকাতা থেকে দীঘা যাওয়ার কালো সোনা বাসের একটা ভিডিও চাই, তো আমি সেই ভিডিওর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতন এই কলকাতা থেকে দীঘা বাস জার্নির ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো ছন্দে। আজকের মতন সকলকে টাটা, সকলে ভালো থাকবেন, সকলকে লাভ ইউ।